নমস্কার, আবার ফিরে এসেছি সঠিক সময় আপনাদের কথা মাথায় রেখে এবং যথারীতি সমস্যা এবং সমাধান এই অনুষ্ঠানকে সঙ্গে নিয়ে। দেবী দুর্গার আরাধনার আমরা করলাম কোজাগরী লক্ষ্মীর আরাধনা, আমরা করলাম শক্তির আরাধনা। তাই শারদ এবং দীপাবলির শুভেচ্ছা এবং একগুচ্ছ ভালো থাকার ঐকান্তিক প্রয়াসকে আপনাদের জন্য রেখে শুরু করছি আজকের অনুষ্ঠান। বাঙালি মন এখন উৎসবে মুখরিত, চারিদিকে আলো। সেই আলোর মাঝখানে আমাদের চারপাশে বহু মানুষ আছেন যারা কিন্তু অন্ধকারেই পড়ে আছেন, যারা সমাজ জীবন থেকে বিচ্ছিন্ন। সেই বাঁধন হারা উচ্ছ্বাস যাদের মধ্যে নেই, আর তাদের কথা, সমস্যা এবং সমাধান এই অনুষ্ঠান মাথায় রাখে। আর তাই আজকে এই অনুষ্ঠান দেখে সমাজ জীবনে বহু অতৃপ্ত মানুষ যেমন তৃপ্ত হন, তেমনি বহু সুখী মানুষ তাদের অপত্য সুখকে আরো দীর্ঘায়িত করতে পারেন। তা কেন? যেহেতু এই অনুষ্ঠান আধ্যাত্মবাদ এবং ভারতীয় সনাতন জ্যোতিষ নির্ভর একটা অনুষ্ঠান, তাই সে সমস্ত অতৃপ্ত মানুষ যারা বৈদিক মননে এখনো পর্যন্ত সম্পূর্ণভাবে বিশ্বাসী নন, তারা এই অনুষ্ঠানের মধ্যে নিমজ্জিত হয়ে এটাই বোঝেন যে আমরা বলতে চাই মনকে নিয়ন্ত্রণ, সুচিন্তন, সুভাবনা আপনাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে। আর আধ্যাত্মবাদ এবং ভারতীয় সনাতন জ্যোতিষ যা সৃষ্টি হয়েছে কয়েক হাজার বছর আগে, সাধু সন্তদের গ্রহ নক্ষত্রের অবস্থানের উপর ওনারা যা লিপিবদ্ধ করে গেছেন, তারই প্রতিফলন আজকে ভারতবর্ষের বুকে যে কজন মানুষ বেঁচে আছেন, যারা এই জ্যোতিষের ওপর দীর্ঘ গবেষণা করে চলেছেন, তাদের মধ্যে একজন ব্যক্তিত্বকে এই অনুষ্ঠানে আমরা আপনাদের সামনে নিয়ে আসি, যার শান্ত স্নিগ্ধ পিতৃসুলভ উপদেশ, যার ধর্মীয় বাচন আপনাদের পুলকিত করে, আপনাদের আধ্যাত্মিক মননের প্রতি আরো ভাবনা বাড়ায়, জীবনকে নিয়ে চিন্তা করতে শেখায়। সেই মহান ব্যক্তিত্ব, যিনি একজন শৈব সাধক, ধর্মগুরু, হস্ত বিশারদ, সংখ্যাতত্ত্ববিদ এবং বাস্তুশাস্ত্রবিদ, তিনি হলেন বাবা শ্রী দেবদাসজি মহারাজ, যার একমাত্র উপদেশ সর্বভাবেন্তু সুখী নয়, সবাইকে তিনি সুখী দেখতে চান। আর সে কারণেই আপনাদের বলি যে প্রথমে মনকে নিয়ন্ত্রণ করুন। মন হলো সর্ষের দানার মতো, একবার ছড়িয়ে পড়লে তা কিন্তু কৌটোবন্দি করা খুব মুশকিল। তাই যিনি মনকে নিয়ন্ত্রণ করতে পারবেন, যিনি শান্ত নীরব, যিনি এই নগণ্য সংস্কৃতি থেকে নিজেকে এড়িয়ে চলতে পারবেন, যিনি ঈশ্বরের অভয় চরণে নিজেকে নিয়োজিত করতে পারবেন, তিনি কিন্তু সমাজ জীবনে সুখী এবং সফল হতে বাধ্য। আর এই কথা আমরা আগেও অনেকবার জানিয়েছি, আজও আমরা জানাবো। আমরা আগামী কিছুক্ষণ বাবা শ্রী দেবদাসজি মহারাজের শ্রীমুখ থেকে কিছু ধর্মীয় বাচন, কিছু আধ্যাত্মিক উপদেশ এবং তার সঙ্গে আমাদের এই অনুষ্ঠানের যা বৈশিষ্ট্য, আপনারা যারা আপনাদের সমস্যার কথা জানিয়ে প্রচুর চিঠি পাঠান, লটারির মাধ্যমে আমরা প্রতিটি কার্যক্রমে একটি চিঠির সঠিক জ্যোতিষ বিশ্লেষণ বাবা শ্রী দেবদাসজি মহারাজের শ্রীমুখ থেকে শুনব। তার আগে বলি যে জীবনকে চেনার জন্য, জীবনকে জানার জন্য, আরো অনেক দূর সঠিক গন্তব্যে যাওয়ার জন্য এই মহান ব্যক্তিত্বের সুপরামর্শ যারা পেয়েছেন বিগত দিনে, তারা উপকৃত হয়েছেন। এবং আপনারা যারা এই অনুষ্ঠান আজ প্রথম দেখছেন বা বিগত দিনে দেখেছেন, তাদের জন্য বলি যে মহারাজের সারা জীবনের যে ঐকান্তিক প্রয়াস একটি আশ্রম গঠন করা, তা চুচড়োর সুগন্ধাতে গঠিত হতে চলেছে। সেই আশ্রমের
জন্য আপনাদের কাছে প্রথমেই আমরা দান ভিক্ষা চাইব, যাতে ওনার ঐকান্তিক প্রয়াসটা সম্পূর্ণরূপে পরিপূর্ণতা পায়। আর সেই আশ্রমে থাকবে অরফ্যান চাইল্ড, অর্থাৎ অনাথ শিশুদের জন্য পড়াশোনার ব্যবস্থা, চিকিৎসার ব্যবস্থা, তার সঙ্গে যারা ধর্মীয় এবং আধ্যাত্মিক আবরণে থাকতে চান, যারা নিজেকে ঈশ্বরের কাছে আগামী জীবন নিয়োজিত করতে চান, তারা চিরস্থায়ীভাবে এই আশ্রমে থাকতে পারবেন। তার জন্য যে নাম্বার যোগাযোগ করতে হবে আমি অনুষ্ঠান চলাকালীন আপনাদের বলছি। প্রথমেই এই মহান ব্যক্তিত্বকে আমাদের স্টুডিওতে স্বাগত। শুরু করছি আজকের অনুষ্ঠান সমস্যা এবং সমাধান। হরি ওং নমঃ শিবায়, হরি ওং নমঃ শিবায়, হরি ওং নমঃ শিবায়। ওং শ্রী মহাকাল রুদ্র দেবায় নমঃ, ওং শ্রী মহাকাল ভৈরব দেবায় নমঃ, ওং শ্রী মহাকাল রুদ্র মহামৃত্যুঞ্জয় দেবায় নমঃ। হরি ওং নমঃ শিবায়, হরি ওং নমঃ শিবায়, হরি ওং নমঃ শিবায়। ভক্তগণ, শিবকৃষ্ণ গুরুকুল সেবা আশ্রমের থেকে তোমাদের সকলের মঙ্গল প্রার্থনা করি, তোমাদের সকলের সফলতা প্রার্থনা করি, তোমাদের সকলের আরোগ্য প্রার্থনা করি। তোমরা সকলে ভালো থাকো। আর্য, সবার আগে দেখো যে আজকে কি চিঠি আছে, দেখো যে আজকে কি চিঠি বিবেচিত হয়েছে। দর্শক বন্ধুরা, চিঠি আমাদের শিবকৃষ্ণ গুরুকুল আশ্রমে প্রচুর আসে এবং আপনারা যারা চিঠি পাঠান তারাও জানেন যে প্রতিটি কার্যক্রমে আমরা ধীরে ধীরে সমস্ত চিঠি আমাদের কাছে সমানভাবে গুরুত্বপূর্ণ। অনেক ভাবনা চিন্তা এবং বিবেচনার পর আজকে যে চিঠিটি বিবেচিত হয়েছে সেটি পাঠিয়েছেন শিবানী পাল বেহালা থেকে। শিবানী পাল বেহালা থেকে উনি লিখছেন, বাবা দেবদাস, আপনি আমার প্রণাম নেবেন। শিবকৃষ্ণ গুরুকুলের ঠাকুরের নামগান আমার এবং আমার পরিবারের খুব ভালো লাগে। আমি আপনার অনুষ্ঠান প্রতিদিনই দেখি, তাই আপনার কাছে আমার একান্ত অনুরোধ, আমার কন্যা সুমনা পাল, তার সম্পর্কে আপনি যদি কিছু বলেন। ও সবে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, পরীক্ষার ফল কেমন হবে ও পরবর্তীকালে কি বিষয় নিয়ে পড়লে ওর ভালো ফল হবে তা যদি আপনি বলেন তবে চিরকৃতজ্ঞ থাকি। ওর উচ্চশিক্ষার যোগ আছে কিনা, বিবাহ যোগ কেমন হবে, বিবাহের পরে ও সুখী হবে কিনা এবং কোনো চাকরি করতে পারবে কিনা তা যদি আপনি বলেন তাহলে খুব ভালো হয়। আমি আমার মেয়ের জন্মছক পাঠালাম। নাম সুমনা পাল, জন্ম সময় বেলা 12:51, জন্ম তারিখ 3/5/1995, 3/5/1995, রাশি বৃষ রাশি, লগ্ন সিংহ লগ্ন, জন্মস্থান কলকাতা এবং জন্মবার বুধবার। শতকোটি প্রণাম আপনার চরণে, ইতি শিবানী পাল বেহালা। অবশ্যই শিবানী দেবী, আপনার মেয়ে সুমনা পালের এই চিঠিটি আমাদের শিবকৃষ্ণ গুরুকুলে বিবেচিত হয়েছে। আগামী কিছুক্ষণ আমরা সুমনার ব্যাপারে যথার্থ আলোকপাত, সঠিক জ্যোতিষ বিশ্লেষণের মাধ্যমে বাবা শ্রী দেবদাসজি মহারাজের শ্রীমুখ থেকে শুনে নেব। যে দুটো নাম্বার আপনাদের স্মরণে রাখতে হবে সেই দুটো নাম্বার হলো 9830156738 এবং 9831950049। এই দুটো নাম্বার আপনারা স্মরণে রাখুন, তাহলেই দেখবেন আপনাদের জীবনে কিন্তু সাফল্যের রামধনু এঁকে দেবেন এই মহান ব্যক্তিত্ব। আর ঠিক এভাবেই বলি যে আপনারা এই মহান ব্যক্তিত্বের সাথে কোথায় কোথায় যোগাযোগ করতে পারবেন। প্রথমটি হলো ওনার নিজের আশ্রমে শিবকৃষ্ণ গুরুকুল, 130 নেহেরুনগর, পোস্ট অফিস মাহেশ, শ্রীরামপুর জেলা, হুগলি, পিন নাম্বার 712-202, বাস স্টপেজ মাসির বাড়ি। চিঠি পাঠানোর একমাত্র ঠিকানা হলো কিন্তু শিবকৃষ্ণ গুরুকুল। আরও একটি ঠিকানা কলকাতা সল্ট লেকে, গুডলাক পয়েন্ট, BD 390, সেক্টর 1, সল্ট লেক, কলকাতা 64, বাস স্টপেজ BD, ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়ার পাশের গলি দিয়ে গিয়ে VIP সুইটস নামক একটি মিষ্টির দোকান, ঠিক তার উল্টো দিকেই ওনার চেম্বার। তৃতীয় চেম্বারটি হচ্ছে বাঁশদ্রোণীতে, টালিগঞ্জ মেট্রো স্টেশন থেকে 3টি স্টপেজ দক্ষিণে নেতাজি নগর বাস স্টপেজে এসে আপনারা অটোতে বা রিক্সায় চলে আসুন জয়শ্রী কালীতলা। সেখানে এসে দেখুন নাইস টুডে নামক একটি বিউটি পার্লার, ঠিক তার উল্টো দিকে রাগেশ্রী অ্যাপার্টমেন্ট, 147 শরৎপল্লী রাগেশ্রী অ্যাপার্টমেন্টটি উনি বসেন। এবং উত্তরবঙ্গের মানুষদের জন্য বলে রাখি যে আপনারা
শিলিগুড়িতে সমগ্র উত্তরবঙ্গে শিলিগুড়ি এবং জলপাইগুড়ির মানুষ মহারাজকে যে ঠিকানার আপনারা পাবেন সেই ঠিকানাটি হলো প্রয়াস অ্যাপার্টমেন্ট 3 নম্বর বাঘাযতীন রোড, শিলিগুড়ি কোর্ট মোড় থেকে হাঁটা পথে ঠিক 3 মিনিট, রবীন্দ্র মঞ্চের বিপরীতে। আরও একবার বলছি, প্রয়াস অ্যাপার্টমেন্ট 3 নম্বর বাঘাযতীন রোড, শিলিগুড়ি কোর্ট মোড় থেকে হাঁটা পথে ঠিক 3 মিনিট, রবীন্দ্র মঞ্চের বিপরীতে। এবং সেখানেও যে দুটি নাম্বার আপনাদের স্মরণে রাখতে হবে, নাম্বার দুটি হলো 989733175546, আরও একবার বলছি 9733175546, এবং আরও একটি নাম্বার 0353652827, 0353652827। উত্তরবঙ্গের মানুষরা এই দুটো নাম্বার স্মরণে রাখবেন এবং একমাত্র প্রয়াস অ্যাপার্টমেন্ট এই ঠিকানাতেই কিন্তু মহারাজের সান্নিধ্য আপনারা পেতে পারবেন। এই মুহূর্তে আপনারা টিভির পর্দায় বাবা শ্রী দেবদাসজি মহারাজের দীর্ঘদিনের যে পরিকল্পনা, সেই আশ্রমের রূপরেখা আপনারা দেখতে পাচ্ছেন। এবং আরও একটি সুখবর আপনাদের জানিয়ে রাখি যে বাবা শ্রী দেবদাসজি মহারাজের ঐকান্তিক প্রয়াসে, দীর্ঘদিনের প্রয়াসে গঠিত শিবকৃষ্ণ গুরুকুল সেবাশ্রম পরিচালিত বৃদ্ধ বৃদ্ধা নিবাসে যে সমস্ত বৃদ্ধ বৃদ্ধারা ধর্মীয় ও আধ্যাত্মিক পরিবেশে তাদের জীবন নির্বাহন করতে চান, যারা এখানে আগামী জীবন থাকার জন্য ইচ্ছুক, তারা অবিলম্বে আমাদের সাথে এই দুটো নাম্বারে যোগাযোগ করুন, 9831950049 এবং 9830156738। আরও একবার আপনাদের জানিয়ে রাখি যে আশ্রমের রূপরেখা আপনারা এই মুহূর্তে টিভির পর্দায় দেখছেন, সেটি গঠিত হচ্ছে হুগলি জেলার চুঁচুড়োর সুগন্ধাতে। ঠিকানাটা এরকম, চুঁচুড়ো স্টেশন থেকে আপনারা যে কোনো যানবাহনে চলে আসবেন সুগন্ধা মোড়ে এসে সামনেই দেখতে পাবেন দোলবাড়িতেই এই মন্দির গঠিত হতে চলেছে এবং তার সন্নিকটেই শিবকৃষ্ণ গুরুকুল সেবাশ্রম গঠিত বৃদ্ধ নিবাসেরও আপনারা রূপরেখা দেখতে পাবেন আমাদের পরবর্তী কার্যক্রমে। এবং আরও যারা বিশদভাবে জানতে চান তারা অবিলম্বে আমাদের সাথে যোগাযোগ করুন এই দুটো নাম্বারে, 9831950049 এবং 9830156738। আপনাদের আমাদের ওয়েবসাইটের ঠিকানাটাও জানিয়ে রাখি, www.babadevdas.com, www.babadevdas.com। এবং পরিশেষে বলি, এই আশ্রমের আরও পরিপূর্ণতার জন্য আপনাদের সকলের, যারা এই অনুষ্ঠানে নিয়মিত চোখ রাখেন, বা বাবা শ্রী দেবদাসজি মহারাজের সমস্ত শুভানুদ্দায়ী ভক্ত শিষ্যদের ঐকান্তিক সহযোগিতা আমরা কামনা করি। সুমনা পাল, মা তুমি সুমনার জন্য এই চিঠি লিখেছ। শিবানী পাল, মা সুমনার শুভ জন্ম তারিখ 3 মে 1995 সাল। সেদিন ছিল বুধবার, দুপুরবেলা 12:51 সুমনার কলকাতাতে জন্ম। সুমনার হল বৃষ রাশি। সুমনার বৃষ রাশি, সিংহ লগ্ন, মৃগশিরা নক্ষত্র, 5 নম্বর নক্ষত্রে জন্ম। 5/2 5 নম্বর নক্ষত্র আর 2 নম্বর রাশি। শুক্ল চতুর্থী তিথি ছিল সেদিন। তাম্রপায়া, বৈশ্য বর্ণ, দেবগণ। সুমনার জন্মকুণ্ডলিতে যে গ্রহ অবস্থান আছে, মা সুমনার জন্মকুণ্ডলিতে রবি আর কেতু আছে, মেষ রাশিতে আছে। বুধ আর চন্দ্র বৃষ রাশিতে আছে।
বুধ আর চন্দ্র, চন্দ্র আর বুধ বৃষ রাশিতে আছে। মিথুনে কোনো গ্রহ নেই। মঙ্গল আছে কর্কট রাশিতে, মঙ্গল কর্কট রাশিতে। সিংহতে লগ্ন, লগ্ন আছে সিংহ রাশিতে। কন্যায় কোনো গ্রহ নেই। তুলায় আছে রাহু, তুলায় আছে রাহু। এবং বৃহস্পতি আছে বৃশ্চিকে বৃহস্পতি। ধনুতে কোনো গ্রহ নেই, মকরে গ্রহ নেই। কুম্ভে আছে শনি, কুম্ভে শনি। এবং মিনে আছে শুক্র। এই হচ্ছে মা সুমনার জন্ম কুণ্ডলী। সুমনার জন্ম কুণ্ডলীতে চন্দ্র ভালো আছে, বুধ ভালো আছে, শুক্র ভালো আছে এবং কেতু ভালো আছে। চন্দ্র ভালো আছে, বুধ ভালো আছে, শুক্র এবং কেতু ভালো আছে। শুক্র বেশি ভালো অবস্থাতে আছে, শুক্র খুবই শক্তিশালী অবস্থায় আছে। মা সুমনার জন্মকুণ্ডলী অনুযায়ী আমি বিশ্লেষণ করব, তুমি একটু নোট করে নেবে। প্রথম কথা যে সুমনার কোয়ালিফিকেশনের সাথে সাথে ওর শুক্র খুব শক্তিশালী থাকার জন্য এক্সট্রা কোয়ালিফিকেশন থাকবে বা এক্সট্রা কোয়ালিফিকেশন হবে। মিউজিক, ডান্স, ড্রামা, অ্যাক্টিং, কুকিং ইত্যাদি বিষয়ে সুমনার মধ্যে গুণ বা প্রতিভা থাকবে। এছাড়া শিক্ষাও হবে, উচ্চ শিক্ষা হবে। ওর পক্ষে ফিনান্স নিয়ে MBA করলে সবচেয়ে ভালো হবে। এছাড়া মার্কেটিং এর ওপরেও MBA করতে পারবে। ম্যানেজমেন্টই সুমনার জন্য সবথেকে ভালো হবে। MBA বা ম্যানেজমেন্টই সুমনার জন্য সবথেকে ভালো হবে। বৃহস্পতি এখানে 1, 2, 3, 4 4000 আছে শিক্ষার ঘরে। পঞ্চমপতি আছে চতুর্থে। পঞ্চমপতি চতুর্থে থাকা এটি হলো উচ্চ বিদ্যা যোগ। এটি সরস্বতী যোগও বটে। শুভ যোগের মধ্যে লিখে নাও যেখানে সরস্বতী যোগ রয়েছে। সেই জন্য সুমনার শিক্ষা হবে এবং ওর পক্ষে যে কর্ম শুভ হবে সেই কর্ম হলো ওর পক্ষে ব্যাংক, ইন্স্যুরেন্স, GPO, রেভিনিউ বা ট্যাক্স ডিপার্টমেন্ট, কোনো ফিনান্স কোম্পানি ইত্যাদি সেক্টরে সুমনার কর্ম শুভ হবে। কোনো ফিনান্স কোম্পানি, ব্যাংক, GPO, ইন্স্যুরেন্স, রেভিনিউ বা ট্যাক্স ডিপার্টমেন্টে সুমনার কর্ম ভালো হবে বা শুভ হবে। সুমনা জীবনে স্বনির্ভর হতে পারবে। সুমনার তুমি এখানে লিখেছ যে সুমনা সম্পর্কে তুমি জানতে চেয়েছো মাধ্যমিক পরীক্ষা দিয়েছি, পরীক্ষার ফল কেমন হবে। তো মাধ্যমিক পরীক্ষার ফল ভালো হবে। আজকাল তো ডিভিশন বা নাম্বার নেই এখন তো গ্রেডেশন এসে গিয়েছে। তা ওপরের দিক থেকে গ্রেডেশনের ওপরের দিক থেকে 3 নম্বর গ্রেড সুমনা পাবে। 2ও পেতে পারে, 2-এর সম্ভাবনাটা কম আছে, 3-এর সম্ভাবনাটাই বেশি আছে। পরবর্তীকালে কি বিষয় নিয়ে পড়লে ভালো হবে তা তোমার বলে দিলাম। ওর পক্ষে ফিনান্স বা মার্কেটিং ভালো হবে, MBA করলে বেশি ভালো হবে। উচ্চশিক্ষার যোগ আছে কিনা? অবশ্যই উচ্চশিক্ষার যোগ আছে।
23 বছর 10 মাসের পর সুমনার উচ্চশিক্ষা সম্পন্ন হবে। 23 বছর 10 মাসের পর সুমনার উচ্চশিক্ষা সম্পন্ন হবে এবং সুমনার জীবনে অবশ্যভাবেই সুমনার জীবনে দুবার স্কলারশিপ পাওয়ার যোগ আছে। একবার তো পাবেই, ম্যাক্সিমাম দুবার ওর স্কলারশিপ পাওয়ার যোগ আছে, সরকারি বা বেসরকারি স্কলারশিপ পাওয়ার যোগ আছে। 24 বছর 8 মাসের পর সুমনার শুভ কর্মযোগ শুরু হবে। ও ক্যাম্পাসেই জব পেয়ে যাবে, সুমনা ক্যাম্পাসেই জব পেয়ে যাবে। তবে 24 বছর 8 মাসে সুমনার আরও শুভ কর্মযোগ আসবে বা আরও শুভ কর্ম লাভ হবে। 25 বছর 3 মাসের পর কর্মে আরও উন্নতি হবে। 25 বছর 3 মাসের পর কর্মে আরও উন্নতি হবে। 26 বছর 8 মাসের পর সংস্থাগত পরিবর্তন হবে। 26 বছর 8 মাসের পর সংস্থাগত পরিবর্তন হবে এবং 28 বছর 4 মাসের পর সুমনার কোনো সরকারি চাকুরির যোগাযোগ আসবে। 28 বছর 4 মাসের পর কোনো সরকারি চাকুরির যোগাযোগ আসবে। 30 বছর 5 মাসের পর সুমনার বহুদিনের কোনো পুরনো স্বপ্ন সফল হয়ে যাবে। বহুদিনের কোনো পুরনো স্বপ্ন সাকসেস হয়ে যাবে। 30 বছর 5 মাসের পর সুমনার বহুদিনের কোনো পুরনো স্বপ্ন সফল হয়ে যাবে। বহুদিনের কোনো পুরনো স্বপ্ন সাকসেস হয়ে যাবে। 31 বছর 2 মাসের পর সুমনার অনেক ভ্রমণ হবে, বিশেষত দক্ষিণ এবং পূর্ব ভারতে বেশি ভ্রমণ হবে। 31 বছর 2 মাসের পর সুমনার অনেক ভ্রমণ হবে, বিশেষত দক্ষিণ এবং পূর্ব ভারতে বেশি ভ্রমণ হবে। জীবনে 2 থেকে 3 বার অ্যাব্রড বা বিদেশ যাত্রা হবে। সুমনার জীবনে 2 থেকে 3 বার অ্যাব্রড বা বিদেশ যাত্রা হবে। সুমনার জীবনে 33 বছর 9 মাসের পর সুমনার জীবনে কোনো প্রকার সম্মান প্রাপ্তি হবে। 33 বছর 9 মাসের পর সুমনার জীবনে কোনো প্রকার সম্মান প্রাপ্তি হবে। 35 বছর 5 মাসের পর সুমনার আর্থিক অবস্থা খুবই শক্তিশালী হবে। 35 বছর 5 মাসের পর সুমনার আর্থিক অবস্থা খুবই শক্তিশালী হবে। 38 বছর 1 মাস থেকে শুরু করে 41 বছর 6 মাসের পর সুমনার মনের মতো স্বপ্নের মতো বাড়িঘর সম্পত্তি হবে। 38 বছর 1 মাস থেকে শুরু করে 41 বছর 6 মাসের মধ্যে সুমনার মনের মতো স্বপ্নের মতো বাড়িঘর সম্পত্তির আরও উন্নতি হবে বা নতুন বাড়িঘর সম্পত্তি হবে এবং সুমনার জীবনে একাধিক 2টি বা একটার বেশি গাড়ি হবে। 43 বছর 2 মাসের পর সুমনার জীবনে একটার বেশি গাড়ি হবে। সুমনার লেট ম্যারেজ হবে। ওর জীবনে 33 বছর 4 মাসের পর শুভ বিবাহ রয়েছে। সুমনার লেট ম্যারেজ রয়েছে। 33 বছর 4 মাসের পর শুভ বিবাহ রয়েছে। ওর জীবনে
25 বছর 3 মাসে একটা বিয়ের যোগ আসবে। 25 বছর 3 মাসের পর সুমনার জীবনে একটা বিয়ের যোগ আসবে, কিন্তু সেটা সফল হবার নেই বা সেটা সফল হতে একটু বাধা আছে। 25 বছর 3 মাসের পর সুমনার জীবনে একটা বিয়ের যোগ আসবে, কিন্তু সেটা সফল হতে একটু বাধা আছে। সুমনার জীবনে চাকুরিজীবী ছেলের সাথে বিয়ে হবে। সুমনার জীবনে চাকুরিজীবী ছেলের সাথে বিয়ে হবে। ছেলে ইঞ্জিনিয়ার হতে পারে, ছেলে ইঞ্জিনিয়ার হতে পারে, অথবা ছেলে কোনো প্রকার অয়েল ইন্ডাস্ট্রি, ইন্ডিয়ান অয়েল, ভারত পেট্রোলিয়াম, আসাম অয়েল অর কোস্ট গার্ড, নেভি ইত্যাদিতে চাকুরি করতে পারে, বা পোর্ট ট্রাস্ট অর্থাৎ জল সম্বন্ধীয়, সাগর সম্বন্ধীয় বা লিকুইড বা তরল সম্বন্ধীয় এরকম ক্ষেত্রে ছেলে চাকুরি করতে পারে। তা এক ছেলের সাথে সুমনার বিয়ে হবার যোগ আছে। তারা এক ভাই এক বোন হবে অথবা এক ছেলেই হবে। তারা এক ভাই এক বোন হবে বা এক ছেলে হবে। জন্মস্থান থেকে সুমনার 114 কিলোমিটারের মধ্যে বিয়ে হবার যোগ আছে। জন্মস্থান থেকে সুমনার 114 কিলোমিটারের মধ্যে বিয়ে হবার যোগ আছে। শ্বশুর বেঁচে নাও থাকতে পারে। শ্বশুর বেঁচে নেই এ অবস্থায় এমন ঘরে বিয়ে হতে পারে। শ্বশুর বেঁচে নেই এ অবস্থায় এমন ঘরে বিয়ে হতে পারে। উচ্চ ঘর হবে, তাদের নিজেদের বাড়ি ঘর সম্পত্তি থাকবে। উচ্চ ঘরে বা ধনী ঘরেই বিয়ে হবে, তাদের নিজেদের বাড়ি ঘর সম্পত্তি থাকবে। বিয়েটাতে একটু বাধা আছে। বিয়ের পরে সুখ শান্তির ক্ষেত্রেও একটু বাধা আছে। সুমনার জন্মকুণ্ডলিতে শুভ গ্রহ আছে, শুভ যোগ আছে। একটা আগে বলেছি সরস্বতী যোগ। শুক্র আছে তুঙ্গস্থ, এবং চন্দ্র খুব শক্তিশালী আছে। ওর কর্মপতি শুক্র খুব তুঙ্গস্থ আছে, ফলে সুমনার চাকুরি খুবই ভালো হবে এবং সুমনার আর্থিক আয় খুব ভালো থাকবে, উচ্চ আয় থাকবে। এবং এখানে চন্দ্র এখানে শক্তিশালী অবস্থাতে আছে। এবং সুমনার জীবনে একটু অশুভ যোগ যা রয়েছে তা হলো মাঙ্গলিক দোষ বা মঙ্গল দোষ বা ভৌম দোষ। লিখে নাও একটু, মাঙ্গলিক দোষ বা মঙ্গল দোষ বা ভৌম দোষ। আর কি আছে? সপ্তমে শনি আছে, বিবাহ স্থানে শনি আছে। সেই জন্য ছেলের একটু বয়স বেশি হতে পারে। ওর হাজবেন্ড ওর থেকে 12 বা তার থেকেও বেশি বছরের বড় হতে পারে। ওর হাজবেন্ড ওর থেকে 12 বছর বা তার থেকেও বেশি বড় হতে পারে। আর একটু অসুবিধে আছে যে এখানে রবি আর কেতু একটা গ্রহণযোগ হয়েছে। সুমনার চোখের একটু সমস্যা থাকতে পারে, বা মাথা যন্ত্রণা, মাথা ধরা, সাইনাস ইত্যাদি সমস্যা থাকতে পারে। এবং দাঁতের সমস্যা, পায়ে কোমরে ব্যথা যন্ত্রণা বা আঘাত, অশ্ব বা পাইলস এগুলো থেকে একটু সাবধান থাকবে। স্নায়ু বা নার্ভের সমস্যা থেকেও একটু সাবধান থাকবে। অম্বল অ্যাসিডিটি, পেটের কোনো সমস্যা থেকে সাবধান থাকবে।
জন্ডিস, লিভার জাতীয় বা লিভারের কোনো প্রকার সমস্যা এবং কোনো প্রকার স্ত্রীরোগ এগুলো থেকে একটু সাবধান থাকবে। সুমনার মনে একটু চঞ্চলতা আছে, সুমনার মনে একটু চঞ্চলতা থাকবে। বর্তমানে সুমনার সব কাজে একটু বাধা থাকবে। লেখাপড়ার ক্ষেত্রে একটু আশা মতো বা সুমনার যোগ্যতার মতো ফলাফল লাভে ভালো রেজাল্টে একটু সমস্যা আছে। সুমনার জীবনে ৬৬ বছর বয়স পর্যন্ত কর্মশীল অবস্থায় থাকবে এবং ৭১ বছরেরও বেশি বাঁচবে। সুমনা জীবনে ৬৬ বছর বয়স পর্যন্ত কর্মশীল অবস্থায় থাকবে এবং ৭১ বছরেরও বেশি বাঁচবে। দেখি সুমনার জন্মকুণ্ডলীটা কটা স্টার পেয়েছে। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪। সুমনার জন্মকুণ্ডলীটি ১৪টি স্টার পেয়েছে। সুমনার জন্মকুণ্ডলী ১৪টি স্টার পেয়েছে। সুমনার জন্য শুভ তারিখ এবং শুভ সংখ্যা প্রতি ইংরেজি মাসে ১, ২, ৩, ৯, ১০, ১১, ১২, ১৮, ১৯, ২০, ২১, ২৭, ২৮, ২৯, ৩০। প্রতি ইংরেজি মাসের এই সমস্ত তারিখ আর এই সমস্ত সংখ্যাগুলো সুমনার জন্য শুভ। যে কোনো শুভ কাজ সুমনা এই সব তারিখে করবে, সেটা ওর জন্য সফল হবে, সেটা ওর জন্য সাকসেস হবে। সুমনার জন্য অশুভ তারিখ ৪, ৫, ৮, ১৩, ১৪, ১৭, ২২, ২৩, ২৬ এবং ৩১। সুমনার জন্য অশুভ তারিখ প্রতি ইংরেজি মাসের এই তারিখগুলি। এদিন কোনো প্রকার শুভ কাজ করা সুমনার জন্য উচিত হবে না। ইম্পর্টেন্ট কাজ, শুভ কাজ এই সব দিনে না করলেই ভালো প্রতি ইংরেজি মাসের। সুমনার জন্য মধ্যম তারিখ ৭, ১৬ এবং ২৫। প্রতি ইংরেজি মাসের এই সমস্ত তারিখ আর এই সমস্ত সংখ্যাগুলো সুমনার জন্য মধ্যম। কোনো প্রকার মধ্যম দিনে, অর্থাৎ এই সমস্ত মধ্যম দিনে নক্ষত্র শুভ থাকলে শুভ কাজ, ইম্পর্টেন্ট কাজ করা যেতে পারে। সুমনার জন্য শুভ রং সুমনার জন্য হলো লাল, গোলাপি, কমলা, সাদা এবং সোনালী। লাল, গোলাপি, কমলা, সাদা এবং সোনালী এই সমস্ত রঙগুলো শুভ রং। সুমনার জন্য কমলা বা অরেঞ্জ সব থেকে শুভ রং। অরেঞ্জ কালারে পেন, রুমাল, বেডশিট, তোয়ালে, জামা কাপড় বেশি বেশি করে ব্যবহার করবে। সুমনার জন্য শুভ চিহ্ন হলো সুমনার জন্য ত্রিশূল। ওর ঘরে দরজার ওপর, আলমারির ওপর তুমি ত্রিশূলের স্টিকার লাগাবে। সুমনার ঘরে দরজার ওপর ত্রিশূলের স্টিকার লাগাবে ও শোবার ঘরে এবং পড়ার ঘরের দেওয়ালেও ত্রিশূলের স্টিকার লাগাবে। শুভ দিক সুমনার জন্য শুভ দিক লিখে নাও। সুমনার জন্য শুভ দিক হলো দক্ষিণ এবং পশ্চিম। দক্ষিণ দিকে মাথা করে শোবে বা পশ্চিম দিকে মাথা করে শোবে।
দক্ষিণ দিকে মুখ করে বসে যে কোনো শুভ কাজ করবে বা পশ্চিম দিকে মুখ করে বসে যে কোনো শুভ কাজ করবে। শুভ ব্রত, শিবরাত্রির ব্রত, শিব চতুর্দশী ব্রত, শিবরাত্রি ব্রত বা শিব চতুর্দশী ব্রত এবং জন্ম অষ্টমী ব্রত। জন্ম অষ্টমী ব্রত সুমনার পক্ষে এই দুটি ব্রত সবথেকে শুভ ব্রত। আমরা শুনছি বেহালা থেকে শিবানী পাল তার মেয়ের সম্পর্কে সুমনা, অর্থাৎ সুমনা সম্পর্কে জানতে চেয়ে যে চিঠি পাঠিয়েছেন তার সঠিক জ্যোতিষ বিশ্লেষণ বাবা শ্রী দেবদাসজি মহারাজের শ্রীমুখ থেকে। ইতোমধ্যে আপনাদের জানিয়ে রাখি সুমনার শুভ মন্ত্র জানতে জানতেই যে এই মহান ব্যক্তিত্বের সাথে আপনারা কোথায় যোগাযোগ করতে পারবেন। যে দুটো নাম্বার আপনাদের স্মরণে রাখতে হবে সেই দুটো নাম্বার হলো 9830156738 এবং 9831950049। এই দুটো নাম্বার আপনারা স্মরণে রাখুন, তাহলেই দেখবেন আপনাদের জীবনে কিন্তু সাফল্যের রামধনু এঁকে দেবেন এই মহান ব্যক্তিত্ব। আর ঠিক এভাবেই বলি যে আপনারা এই মহান ব্যক্তিত্বের সাথে কোথায় কোথায় যোগাযোগ করতে পারবেন। প্রথমটি হলো ওনার নিজের আশ্রমে শিবকৃষ্ণ গুরুকুল, 130 নেহেরু নগর, পোস্ট অফিস মাহেশ, শ্রীরামপুর জেলা, হুগলি, পিন নাম্বার 712-202, বাস স্টপেজ মাসির বাড়ি। চিঠি পাঠানোর একমাত্র ঠিকানা হলো কিন্তু শিবকৃষ্ণ গুরুকুল। আরও একটি ঠিকানা কলকাতা সল্ট লেকে, গুডলাক পয়েন্ট, BD 390, সেক্টর 1, সল্ট লেক, কলকাতা 64, বাস স্টপেজ BD, ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়ার পাশের গলি দিয়ে গিয়ে VIP সুইটস নামক একটি মিষ্টির দোকান, ঠিক তার উল্টো দিকেই ওনার চেম্বার। তৃতীয় চেম্বারটি হচ্ছে বাঁশদ্রোণীতে, টালিগঞ্জ মেট্রো স্টেশন থেকে 3টি স্টপেজ দক্ষিণে নেতাজি নগর বাস স্টপেজে এসে আপনারা অটোতে বা রিক্সায় চলে আসুন জয়শ্রী কালীতলা। সেখানে এসে দেখুন নাইস টুডে নামক একটি বিউটি পার্লার, ঠিক তার উল্টো দিকে রাগেশ্রী অ্যাপার্টমেন্ট, 147 শরৎপল্লী রাগেশ্রী অ্যাপার্টমেন্টটি উনি বসেন। এবং উত্তরবঙ্গের মানুষদের জন্য বলে রাখি যে আপনারা শিলিগুড়িতে, অর্থাৎ সমগ্র উত্তরবঙ্গে শিলিগুড়ি এবং জলপাইগুড়ির মানুষ মহারাজকে যে ঠিকানায় আপনারা পাবেন সেই ঠিকানাটি হলো প্রয়াস অ্যাপার্টমেন্ট, 3 নম্বর বাঘাযতীন রোড, শিলিগুড়ি কোর্ট মোড় থেকে হাঁটা পথে ঠিক 3 মিনিট, রবীন্দ্র মঞ্চের বিপরীতে। আরও একবার বলছি, প্রয়াস অ্যাপার্টমেন্ট, 3 নম্বর বাঘাযতীন রোড, শিলিগুড়ি কোর্ট মোড় থেকে হাঁটা পথে ঠিক 3 মিনিট, রবীন্দ্র মঞ্চের বিপরীতে। এবং সেখানেও যে দুটি নাম্বার আপনাদের স্মরণে রাখতে হবে, নাম্বার দুটি হলো 989733175546, আরও একবার বলছি 9733175546, এবং আরও একটি নাম্বার 0353652827, 0353652827। উত্তরবঙ্গের মানুষরা এই দুটো নাম্বার স্মরণে রাখবেন এবং একমাত্র প্রয়াস অ্যাপার্টমেন্ট এই ঠিকানাতেই কিন্তু মহারাজের সান্নিধ্য আপনারা পেতে পারবেন। এই মুহূর্তে আপনারা টিভির পর্দায় বাবা শ্রী দেবদাসজি মহারাজের দীর্ঘদিনের যে পরিকল্পনা, সেই আশ্রমের রূপরেখা আপনারা দেখতে পাচ্ছেন। এবং আরও একটি সুখবর আপনাদের জানিয়ে রাখি যে বাবা শ্রী দেবদাসজি মহারাজের ঐকান্তিক প্রয়াসে, দীর্ঘদিনের প্রয়াসে গঠিত শিবকৃষ্ণ গুরুকুল সেবাশ্রম পরিচালিত বৃদ্ধ বৃদ্ধা নিবাসে যে সমস্ত বৃদ্ধ বৃদ্ধারা ধর্মীয় ও আধ্যাত্মিক পরিবেশে তাদের জীবন নির্বাহন করতে চান, যারা এখানে আগামী জীবন থাকার জন্য ইচ্ছুক, তারা অবিলম্বে আমাদের সাথে এই দুটো নাম্বারে যোগাযোগ করুন, 9831950049 এবং 9830156738। আরও একবার আপনাদের জানিয়ে রাখি যে আশ্রমের রূপরেখা আপনারা এই মুহূর্তে টিভির পর্দায় দেখছেন, সেটি গঠিত হচ্ছে হুগলি জেলার চুঁচুড়ার সুগন্ধাতে। ঠিকানাটা এরকম, চুঁচুড়া স্টেশন থেকে আপনারা যে কোনো যানবাহনে চলে আসবেন সুগন্ধা মোড়ে। সুগন্ধা মোড়ে এসে সামনেই দেখতে পাবেন দোলবাড়ি, দোলবাড়িতেই এই মন্দির গঠিত হতে চলেছে এবং তার সন্নিকটেই শিবকৃষ্ণ গুরুকুল সেবাশ্রম গঠিত বৃদ্ধ বৃদ্ধ নিবাসেরও আপনারা রূপরেখা দেখতে পাবেন আমাদের পরবর্তী কার্যক্রমে। এবং আরও যারা বিশদভাবে জানতে চান তারা অবিলম্বে আমাদের সাথে যোগাযোগ করুন এই দুটো নাম্বারে, 9831950049 এবং 9830156738।
আপনাদের আমাদের ওয়েবসাইটের ঠিকানাটাও জানিয়ে রাখি, www.babadevdas.com, www.babadevdas.com। এবং পরিশেষে বলি, এই আশ্রমের আরও পরিপূর্ণতার জন্য আপনাদের সকলের, যারা এই অনুষ্ঠানে নিয়মিত চোখ রাখেন, বা বাবা শ্রী দেবদাসজি মহারাজের সমস্ত শুভানুদ্দায়ী ভক্ত শিষ্যদের ঐকান্তিক সহযোগিতা আমরা কামনা করি। শুভ মন্ত্র, সুমনার জন্য শুভ মন্ত্র। শুভ মন্ত্র লিখে নাও। হর বিশ্বা মিলাধার নিরাধার নিরাশ্রয় পুষ্পাঞ্জলি গৃহানেশ সোমেশ্বর নমস্তুতে। এই মন্ত্রটা রাতে শোবার আগে বিছানাতে বসে 3 বার মন্ত্রটা জপ করে তারপরে ঘুমোবে। শুভ মুদ্রা হলো পঞ্চাঙ্গ প্রণাম মুদ্রা। পঞ্চাঙ্গ প্রণাম মুদ্রায় ভগবান শিবকে প্রণাম করলে তা অত্যন্ত শুভ হবে, তা একাগ্রতা এবং রোগ মুক্তি ঘটাবে। এবং যোগাসন, শুভ যোগাসন, পবনমুক্ত আসন আর বৃক্কা আসন, এই 2টি যোগাসন হলো সুমনার জন্য শুভ যোগাসন। সুমনার জন্য শুভ বিবাহের বা বন্ধুত্বের রাশি লগ্ন, অর্থাৎ শুভ রাশি অশুভ রাশি, শুভ লগ্ন অশুভ লগ্ন। সুমনার জন্য ধনু রাশি অশুভ হলো, এবং হস্তা নক্ষত্র কন্যা রাশি অশুভ, এবং বৃষ লগ্ন অশুভ। এদের সাথে বিবাহ বা বন্ধুত্ব না করলে ভালো হবে, বা বন্ধুত্ব একটু কম মাত্রায় থাকলে ভালো হবে। আর শুভ হবে কি না, মেষ রাশি মেষ লগ্ন এবং বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের সাথে, মেষ রাশি মেষ লগ্ন বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের সাথে সুমনার বিয়ে, এই বন্ধুত্ব শুভ হবে। সুমনার জন্য শুভ বার হলো সোমবার এবং শুক্রবার। রাহুকালে কোনো প্রকার শুভ কাজ করা উচিত হবে না। ইষ্ট দেবতা ভগবান শিবের পূজা করলে তা ভালো হবে, এবং ধন কুবেরের পূজা করলে তাও সুমনার পক্ষে খুব ভালো হবে। শুভ নিয়ম প্রতি শুক্রবার দিন স্নানের জলে একটি বিপ্র হরিতকি দিয়ে স্নান করবে। প্রতি বৃহস্পতিবার দিন স্নানের জলে একটি বিপ্র হরিতকি দিয়ে স্নান করবে, এবং তার সাথে পৌষ মাসের অমাবস্যাতে অবশ্যভাবে নীল ফুল এবং রক্তচন্দন দিয়ে অবশ্যভাবে ছিন্নমস্তা দেবীর উদ্দেশ্যে তুমি পূজা দেবে বা পূজা করাবে। কেমন? ভগবান তোমাকে ভালো রাখুন, তোমাদের পরিবারকে ভালো রাখুন, এবং মা সুমনাকে ভালো রাখুন। সুমনা পালের ব্যাপারে আমরা দীর্ঘ বিশ্লেষণ শুনলাম বাবা শ্রী দেবদাসজি মহারাজের শ্রীমুখ থেকে। সুমনার জীবনের যে গ্রহগত অবস্থান তা পুঙ্খানুপুঙ্খভাবে উনি বলেছেন। ওনার শুভ সময়, শুভ দিক, শুভ সংখ্যা সবকিছুই আমরা জেনেছি। তবে যেটা আপনাদের বলি, যে নিয়ম উনি করতে বলেছেন, যে নির্দেশ উনি দিয়েছেন, সেগুলো যদি যথাযথভাবে পালন করতে পারেন, তাহলে সুমনার গ্রহগত যে প্রতিফলনগুলোর কথা সঠিক জ্যোতিষ বিশ্লেষণের মাধ্যমে আমরা জানলাম মহারাজের শ্রীমুখ থেকে, তা ওর জীবনে প্রতিফলন ঘটাতে বাধ্য। আর সমস্ত মায়েদেরই বলি, যারা আপনাদের সন্তানদের নিয়ে চিন্তিত থাকেন, চিঠি পাঠান, যে
আপনারা মহারাজের যে নিয়মগুলো, যে নির্দেশগুলো আপনারা সঠিকভাবে পালন করুন। কারণ সময়ের পরিবর্তন হয়, সাময়িক বিবর্তন হয়, কিন্তু ভারতীয় সনাতন জ্যোতিষ একইভাবে প্রবাহমান। তাই এই অমূল্য সম্পদ যা মানব কল্যাণে নিয়োজিত, তার উপর তিনি নিয়মিত গবেষণা আজও করে যাচ্ছেন। তার এই নিবিষ্ট গবেষণার দিব্য উপলব্ধি আমরা শুনলাম। আর শুনতে শুনতে কথাই বলি যে এই শৈব সাধক জ্যোতিষ গবেষক ধর্মগুরু বাবা শ্রী দেবদাসজি মহারাজের ওপর আজকে ভারতবর্ষের নানা প্রান্তিক অঞ্চলের মানুষ নির্ভর করে আছেন। তাই তার কাছে আজকে দীক্ষিতের সংখ্যা প্রায় 2 লক্ষ পরিবার। এহেন ব্যক্তিত্বকে আজকে মান্যতা দেন তার কাছে যারা আসেন, যারা এই অনুষ্ঠান দেখেন প্রত্যেকে। সুতরাং আপনারাও এভাবেই ভালো থাকুন। আর যাওয়ার আগে আপনাদের জানিয়ে রাখি যে মহারাজের যে ঐকান্তিক প্রয়াসে হুগলি জেলার সুগন্ধার আশ্রম গঠিত হতে চলেছে, শিবকৃষ্ণ গুরুকুল আশ্রম, সেই আশ্রমের জন্য আপনাদের কাছে আরও একবার আমরা করজোড়ে দান ভিক্ষা চাইছি, যাতে ওনার যে জীবনের লক্ষ্য, কিছু অনাথ শিশুরা ওখানে পড়াশোনা চালিয়ে যেতে পারবে। যারা আশ্রমিক বাতাবরণে জীবন নির্বাহন করতে চান তাদের জন্য এই আশ্রমের দরজা সবসময় খোলা। 2টো নাম্বার আপনারা স্মরণে রাখবেন, 9831950049 এবং 9830156738। আজ এই বলেই আসছি। আগামী দিন ঠিক এই সময় আবার এই মহান ব্যক্তিত্বকে সঙ্গে নিয়ে হাজির হব সমস্যা এবং সমাধান এই অনুষ্ঠানে।